বিএনপি সবসময় বলে আসছে, বিভিন্ন সভা সমাবেশেও বলেছে যে বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করছে না। বিএনপির একটাই উদ্দেশ্য যে জনগণ যাতে করে ভোট দিতে পারে, সেইটা তারা চায় যে জনগণ তাদের ভোট তারা বিগত দিনে দিতে পারে নাই, এবং বিশেষ করে একটা তরুণ প্রজন্ম, 3 কোটির উপরে তরুণ প্রজন্ম যারা তখন আজ থেকে 15 বছর আগে ভোটার হচ্ছিল, তারা ভোট দিতে পারে নাই, তাদের ভোটের অধিকার এবং বিগত দিনে অর্থাৎ জনগণ যে ভোট দিতে পারে না তাদের ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য বিএনপি আন্দোলন করছে। এখন তফসিল ঘোষণা করতে পারে ইলেকশন কমিশন, সে ঘোষণাটি হয়তো করেছেন। তো আমার কথাটা হচ্ছে যে নির্বাচন কমিশন তো সরকারের, আমরা আগেও বলছি যে এটা আজ্ঞাবহ কমিশন, তাদের যতটুকু ক্ষমতা তারা সেটা এক্সারসাইজ করবে। ব্যাংক থেকে নগদে অ্যাড মানি করে প্রতি সপ্তাহে জিতুন মালদ্বীপে কাপল হলিডে প্যাকেজ। এবং আমরা এখনো বলি যে তফসিল ঘোষণা করলেই যে একেবারে বাইবেল হয়ে যাবে তা না। আমরা বলতে চাই যে তফসিল অতীতের ইতিহাস আছে, যে তফসিল ঘোষণার পরেও আবার নির্বাচন বাতিল হয়ে গেছে, তফসিল বাতিল হয়ে গেছে। আবার 96 সনে নির্বাচন হওয়ার পরেও সরকার ক্ষমতায় থাকতে পারে নাই। বিএনপি সরকারের বিরুদ্ধে 71 দিন হরতাল করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাস্তবায়নের জন্য এই আওয়ামী লীগ সরকারই তখন বলছিলেন যে তারা যদি এরপরে কোনো সময় ক্ষমতায় আসেন তারপরেও তারা তত্ত্বাবধায়ক বাতিল করবে না। কিন্তু আজকে সেটা বাতিল হয়ে গেছে। যেভাবেই হোক না কেন তারা তাদের ইচ্ছার প্রতিফলন তারা ঘটিয়েছে যাতে দলীয় ভিত্তিতে তারা নির্বাচন করতে পারে। আমি এই দেশের একজন নাগরিক হিসাবে এবং বিএনপির একজন কর্মী হিসাবে আমি বর্তমান সরকারকে অনুরোধ করব, দেশের মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য হলেও ব্যবস্থা গ্রহণ করুন এবং এই বিষয়ের উপরে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন যাতে করে সমস্ত মানুষ ভোট দিতে পারে একটা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে, এবং মানুষ যাতে স্বস্তির নিঃশ্বাস ফেলে নির্বাচন কেন্দ্রে যেতে পারে সেই ব্যবস্থা করার জন্য আমি আহ্বান জানাবো।